হাই গাইস, আই এম কিং। ওয়েলকাম টু মাই চ্যানেল কিং অলওয়েজ কিং। আজকের ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আমরা ফ্রেন্ড সার্কেল আড্ডা মজ মস্তি করতে চলে এসেছি জিরো গ্র্যাভিটিতে। জিরো গ্র্যাভিটিতে প্রবেশের পর আপনি একটি টিকিট কাউন্টার দেখতে পাবেন এবং সেখান থেকে আপনি টিকিট বাই করতে পারবেন। টিকিটের মূল্য সময়ের উপর নির্ভর করে। 30 মিনিট 720 টাকা, 60 মিনিট 1100 টাকা, 120 মিনিট 1500 টাকা। টিকিট কাউন্টারের পাশে আপনারা দেখতে পাবেন সুন্দর একটি চকলেট বার, যেটি বাচ্চাদের অনেক বেশি পছন্দের। এটিতে আমরা পরে আসবো, চলুন আমরা প্রাইজে ফিরে যাই। জিরো গ্র্যাভিটির একটি কন্ডিশন আছে, সেটি হলো বাইরের সক্স এখানে অ্যালাউ না। সেক্ষেত্রে আপনাকে 180 টাকা দিয়ে সক্স কিনতে হবে, এটি বাধ্যতামূলক। আমি মূলত কার্ড দিয়ে পে করছি, তাই একটু সময় লাগছে। আপনারা চাইলে ক্যাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখানে দুটোরই সুযোগ সুবিধা রয়েছে, আপনি চাইলে ক্যাশেও পে করতে পারেন এবং আপনি চাইলে কার্ড দিয়েও পে করতে পারেন। পেমেন্ট কমপ্লিটের পর মূলত আপনাকে টিকিট এবং লকারের চাবি দেওয়া হবে। লকারে মূলত আপনি আপনার ব্যাগ, ফোন, ইকুইপমেন্ট এবং চাইলে মানি ব্যাগ, ফোন এগুলোও রাখতে পারেন। ইতিমধ্যে আমরা আমাদের ব্যাগ, ক্যামেরার ইকুইপমেন্ট লকারে রেখে ফেলেছি। এখন আমরা প্রবেশ করতে চলেছি এবং প্রবেশ পথে ওয়েলকাম করার জন্য জিরো গ্র্যাভিটির একজন স্টাফ রয়েছে। সো কথা না বাড়িয়ে এখন এনজয় করা যায়। ঐশী, রিমি, প্রীতি অলরেডি বাস্কেটবল খেলা স্টার্ট করে দিয়েছে, বাট মজার বিষয় হলো এটাই যে তারা এখনো একটি বলও বাস্কেটে ফেলতে পারেনি। তো আমি এখন যাচ্ছি তাদেরকে এটা দেখানোর জন্য যে কীভাবে বাস্কেটে বল ফেলতে হয়। তো হয়তো অনেকে আপনারা জানেন যে আমি বাস্কেটবল এবং ভলিবল খেলে অভ্যস্ত, সেহেতু আমার কাছে এটা তেমন একটা বলা যায় না যে হার্ড ছিল। তো এটা আমার কাছে ইজি ছিল। তবে হচ্ছে আমি প্রথম চান্সে দিতে পারি, বাট তবে অনেকের কাছে হয়তো এটা কঠিন লাগতে পারে, যেহেতু হয়তো আপনার অনেকেই বাস্কেটবল বা ভলিবল না খেলে থাকলে অবশ্যই কঠিন হতে পারে। তবে এখানে একটি মজাদার বিষয় ঘটেছে, সেটা হলো যে আমরা প্রত্যেকেই কিন্তু বাস্কেটে 1টি 2টি 4টি 5টি 6টি বল ফেলাতে পেরেছি, বাট ঐশী এখানে একটি বলও ফেলাতে পারেনি। বাট সে এখনো ট্রাই করতেছে, বাট একটা বলও সে ফেলাতে পারেনি। তো এটি এখানকার অনেক মজার একটা বিষয় যে এতগুলো ট্রাই করার পরে, মানে আমাদের আমাদের গ্রুপের মধ্যে সব থেকে বেশি ট্রাই ঐশী করেছে, কিন্তু আফসোস যে একটা বলও ফেলতে পারেনি। আমার কাছে অনেক মজা লাগছিল যখন একের পর একটা বল বাস্কেটে ফেলছিলাম। হ্যাঁ, তবে একটু খারাপ লাগতেছিল, খারাপ না, অনেস্টলি বলতে গেলে হাসি লাগতেছিল যে ঐশী একটাও বল ফেলতে পারতেছে না। সব থেকে বেশি ওই ট্রাই করতেছে, ওই একদম আসার পর থেকে বাস্কেটে ধরছে, এখনো ট্রাই করতেছে, বাট আফসোস এখনো ফেলতে পারেনি। তো প্রথমে সে লং শটে ট্রাই করে, তারপর হচ্ছে কাছে যায়, তারপর একদম কাছে যায়। এখন মনে হয় যে তাকে কোলে নিয়ে ফেলাতে হবে, যদি তারপরেও যে পারে। আর তারপরে যদি না পারে, তার জন্য হচ্ছে একটা ছোট্ট করে দিতে হবে বাস্কেটটাকে, যদি তারপরও পারে সে। একের পর এক যখন বাস্কেটে বল ফেলতেছিলাম, তখন ব্যাপারটা আমার কাছে মজা লাগতেছিল। তারপর হঠাৎ করে একজন ফরেনার চলে আসে আমার কাছে এবং আমাকে জিজ্ঞাসা করে যে আমি কিভাবে এত বাস্কেটে বল ফেলতে পারতেছি, আমি বাস্কেটবল প্লেয়ার নাকি ইউটিউবার, কোনটা? আমি তাকে অনেস্টলি অ্যান্সার দিই যে আমি কোনো বাস্কেটবল প্লেয়ার না, আমি একজন ইউটিউবার, বাট আমি বাস্কেটবল ভালো খেলতে পারি। তারপর উনি আমার চ্যানেলের নাম আস্ক করে এবং আমি আমার চ্যানেলের নামটা ওনাকে দিই, দেন উনি সাবস্ক্রাইব করে আমার একটি সাবস্ক্রাইবার বাড়িয়ে দেয়। সময় নষ্ট না করে চলুন আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখানো যাক। দুতরা যেটা দেখতে পাচ্ছি সেটা মূলত কফি হাউস। আপনাদের সাথে যদি কোনো আনসোশ্যাল ফ্রেন্ড আসে বা আনসোশ্যাল আপনাদের গ্রুপে যদি কেউ থাকে, তাহলে তাকে আপনি ওরা ওইখানে বসাই দিয়ে আপনারা এনজয় করার জন্য চলে আসবেন। কারণ প্রত্যেক গ্রুপে হয়তো এমন কিছু পার্সন থাকে যারা লাফালাফি পছন্দ করে না। এরকম পার্সনদের জন্য এই জায়গাটা, এই জায়গায় আপনি তাদেরকে বসাই দিবেন, কফি দিবেন, তারা শুধু দেখবে আর আপনারা এনজয় করবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? তো মজা করতেছি, কেউ সিরিয়াসলি নেবেন না। আশপাশে দেখতেছে যে লাফালাফি করে একদম ক্লান্ত হয়ে শুয়ে পড়তেছে, বাট আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিন্তু এমনটা না। আমাদের ফ্রেন্ড সার্কেলের অনেক এনার্জি ভাই। আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এখনো কেউ লো চার্জে আসে না, এখানে সবাই ফুল চার্জে আসছে। তো আমরা এখনো লাফালাফি করতেছি আর এনজয় করতেছি, বাট আমাদের মধ্যে কেউ এখনো নেই যে বলতেছে যে আমি শুই বা আমি শুয়ে পড়ি। তো এখানে শোয়া যাবে না, এখানে যদি আসেন তাহলে লাফালাফি করতে হবে। এটা হলো ফার্স্ট কথা, আর এটাই হলো লাস্ট কথা।
ব্যাপারটা কিন্তু অনেক মজা, বাট আশেপাশে দেখতেছে যে অনেকেই একদম এখানে শুয়ে পড়তেছে। আর হ্যাঁ, যদি আপনি অলস হয়ে থাকেন এটা আপনার জন্য অবশ্য পারফেক্ট হতে পারে। এখানে আসবেন, ফোন নিবেন, শুয়ে পড়বেন আর ফোন ইউজ করবেন, মজাই আলাদা, এটারও মজা আছে। তো প্রত্যেকের জন্য এই ব্যবস্থা করা আছে, এখানে মজা আছে। বাট লাফালাফির মজা তো আছেই, যেহেতু আমরা লাফালাফি করতে পছন্দ করি সেহেতু আমাদের জন্য এটাই বেস্ট। প্রতিটা গ্রুপে যেমন অলস ব্যক্তি থাকে, ঠিক আমাদের গ্রুপেও তেমন একজন অলস ব্যক্তি আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। হ্যাঁ গাইজ, আমরা এখন চলে এসেছি জিরো গ্র্যাভিটি সব থেকে মজার রাইডে। অনেস্টলি গাইজ, এই রাইডটা সব থেকে বেশি মজার ছিল জিরো গ্র্যাভিটির মধ্যে। প্রথমে আমার মনে হয়েছিল যে রাইডটা তেমন একটা হয়তো মজার হবে না, বাট আমি যেটাতে ট্রাই করার পর অনেস্টলি এটা সব থেকে মজার একটা রাইড ছিল। আর হয়তো ভিডিওতে দেখতে মনে হচ্ছে যে আপনাদের অনেক স্মল, বাট এটা কিন্তু অতটা স্মল না, এটা অনেক লং, আর এবং এটার উচ্চতা কিন্তু অনেক বেশি। আমার ফ্রেন্ডরা বলতেছিল যে এটা ট্রাই করো ব্রো, ট্রাই করো ট্রাই করো ট্রাই করো। তারপর আমি এটাতে ট্রাই করার পর অনেস্টলি বলতেছে যে এটা জোস একটা রাইড ছিল। আর বিশেষ করে এটাতে আপনারা হচ্ছে দুজন দুজন করে 4 জন উঠতে পারবেন, বা দুজন দুজন করে 3 জন উঠতে পারবেন, বা আপনারা হচ্ছে 3 জন 3 জন করে উঠতে পারবেন, বা দুজন দুজন করে উঠতে পারবেন। তবে এটা অনেক একটা মজার রাইড ছিল, আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। হ্যাঁ, এটাতে কিন্তু আবার সিরিয়াল আপনাকে হয়তো অনেক সময় লাগতে পারে এই রাইডটার জন্য, কারণ এই রাইডটাতে আপনার প্রচুর ভিড় থাকে। এই জন্য হয়তো আপনার 5 থেকে 4 মিনিট 3 মিনিট এই ধরনের সময় হয়তো লাগতে পারে, সিরিয়ালে হয়তো দাঁড়াতে হতে পারে। রাইডটা আমার অনেস্টলি অনেক মজা লাগছে, তাই আমি এখন সঞ্জিত ব্রো, রিমি, ঐশী এদেরও ডাকতেছিলাম রাইডটা এনজয় করার জন্য। ওয়েট গাইস, এদের সাথে তো পরিচয় করে দিতে ভুলেই গিয়েছি। এরা হলো আমাদের গ্রুপের সব থেকে ছোট মেম্বার।
वो लोग फिर से बास्केट पे बॉल डालने की ट्राई करती है बट इस बार भी उनसे नहीं होता है। सो सैड। तो अब हम चले जाते हैं हमारा आखिरी राइड। इस राइड में भी बहुत मज़ा आया और इस राइड के बाद हमारा टाइम खत्म हो गया। सो हम लोग चले गए बाहर चॉकलेट बार पर। আমার হিন্দি কেমন ছিল গাইস কমেন্টে জানাতে ভুলবেন না। আর এখন আমরা চলে এসেছি চকলেট বারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নানান ধরনের চকলেট রাখা আছে যেগুলো আপনার বাচ্চাদের অনেক বেশি পছন্দ হতে পারে। জিরো গ্রাভিটিতে কিন্তু চকলেট বার জুস বারের পাশাপাশি ক্যাফেও রয়েছে। বা বলা যায় যে এটা ছোটখাটো মিনি একটি রেস্টুরেন্ট। তো এখন আমরা চলে আসি দোতলার ক্যাফেতে। আর দোতলার ক্যাফেটাও কিন্তু অনেক সুন্দর ছিল। বিশেষ করে আপনার এখান থেকে আপনি পুরো জিরো গ্র্যাভিটির সকল রাইড এনজয় করতে পারবেন। আই মিন এনজয় বলতে আমি বুঝিয়েছি আপনি প্রতিটা রাইড দেখতে পাবেন আর কফি খেতে পারবেন। তো এখন আমরা কথা বলি ওভারঅল জিরো গ্র্যাভিটি নিয়ে। তো জিরো গ্র্যাভিটিতে আপনারা আসবেন কি আসবে না, তো আমার মতে অবভিয়াসলি একবার হলো আপনার জিরো গ্র্যাভিটিতে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসা উচিত। বিশেষ করে আমি অনেক বেশি মজা করেছি আর অনেক পার্ট হয়তো আছে আরও যেগুলো আমি কাট করে দিয়েছি, বাট অনেস্টলি আমি অনেক বেশি মজা করেছি। আর আপনাদেরও আসা উচিত জিরো গ্র্যাভিটিতে, একবার হলেও আসা উচিত। বিকজ এখানে আপনার চকলেট বার আছে, এখানে আপনার জাম্পিং আছে, এখানে আপনার স্লাইড আছে এবং এখানে আপনার জুস বার আছে, এখানে আপনার ক্যাফে আছে। তো এখানে অসংখ্য মজার ব্যবস্থা রয়েছে আপনাদের জন্য। সো মিস না করেই চলে আসুন। আর প্রাইস যদিও একটু হয়তো অনেকের কাছে বেশি লাগতে পারে, বাট এটা অ্যাকচুয়ালি আসার পর আপনার কাছে এটা মনে হবে না যে এটা প্রাইস আসলে বেশি ছিল। তো একবার হলেও আপনারা চলে আসবেন জিরো গ্র্যাভিটিতে এনজয় করার জন্য। আর অনেস্টলি এটাতে আমি অনেক বেশি এনজয় করেছি। ভিডিওটি এই পর্যন্তই ছিল গাইজ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন। আশা করি প্রত্যেকেই কমেন্টে রিপ্লাই পাবেন।